কাঁচি আর সেই কাঁচিটা দিয়ে ম্যাজিক দুটো প্রান্ত। আমার কাছে যে রোগটা রয়েছে এটা একটা বিস্ময়কর রোগ, অর্থাৎ একটা যে আশ্চর্যকর দড়ি, কারণ এর একটা প্রান্ত দুটো প্রান্ত নয়, তিনটে প্রান্ত। এই দড়িটা তিনটে মাথা। আবার এই যে আশ্চর্য দড়ি এর অনেকগুলো গুণ আছে, আমরা একটু পরে সব দেখতে পাবো যে এর তিনটে মাথা। আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা দড়ি তিনটে মাথা, কিন্তু না, আসলে এই দড়িটা চারটে মাথা। আসলে খেলাটা যখন আমি শুরু করি তখন একটা নয়, আমার কাছে দুটো দড়ি ছিল। আর আমার কাছে রয়েছে ইনভিজিবল গাম, অর্থাৎ অদৃশ্য আঠা। দেখেছেন নাকি কখনো? দেখেন, এই শীতকাল তো ভেরি স্ট্রং, শুধু এখানে একটু আর এখানে একটু লাগিয়ে দিয়ে বুঝিয়ে আস্তে করে বলবেন টানমান টোলা মানমান বোলা বললে দড়িটা আবার সেই সব থেকে মজার ব্যাপার হলো যে আমার কাছে যে দড়িটা রয়েছে আমার সাথে একটা বড় কাঁচিও রয়েছে। হ্যাঁ, তো কে পারবে কাঁচি দিয়ে কাটতে? সমস্ত হ্যাঁ, আচ্ছা, কেউ এসো। ঠিক আছে, চলো এখানে কাটি। চলো কাটতে পারবো হ্যাঁ এদিকে ঘুরে দাঁড়াও। তো অনেকদিন অভ্যাস নেই তো, তাই কাঁচিটা দিয়ে কাটতে পারলাম। তো আমি সেজন্য আরো একটা কাঁচি রেখেছি, সেটা হলো ইনভিজিবল সিজার, অদৃশ্য কাঁচি। আমাকে এই কাঁচিটা চীনের এক লামা দিয়েছিল। তো তিনি বলেছিলেন যে এই কাঁচিটা কিন্তু খুব ধারালো, আর যেখানে সেখানে রাখবেন না, তাহলে যেখানে সেখানে কেটে যাবে। আর এই কাঁচিটা রিমোট কন্ট্রোল সিজার, যদি এখানে কাটি ওই কোণে যেখানে কিছু কাটা হয়ে যেতে পারে। তো একটু পরীক্ষা করে নিই, আমরা দেখে নিই। মিউজিক এই ম্যাজিকটা আমাদের জীবনের সঙ্গে প্রতি মুহূর্তে জড়িয়ে আছে।
বিভিন্ন কাজে বিভিন্ন আহ, বাঁচার তাকে যেমন ডান হাতটারও প্রয়োজন, বাঁ হাতটারও প্রয়োজন, সাথে একা হলে যেমন চলারই আমরা দেখে নিই যে আমার কাছে কয়েকটি কাগজ আছে। মনে করা যাক এই কাগজটা আজকের দিনে তামাক সেবনের প্রতীক। মনে করুন এখানে যত অনেকেই চাক্ষুষে বা গোপনে খৈনি, গুটখা, সিগারেট বা ইত্যাদি তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করেন। আপনারা জানেন যে ক্যান্সার তামাকের কারণ। ভগবান না করুক যে আপনার ক্যান্সার না হোক, কারণ আপনাকে যারা ভালোবাসে, আপনার পরিবারের ছোট ছোট ছেলে মেয়ে, আপনি চাকরি করে যখন বাড়ি ফিরে মামা বাবা বলে, কেউ হয়তো মামা বলে, কেউ দিদি দিদি বলে, দাদা দাদা বলে ছুটে আসে। তো আপনাকে যারা ভালোবাসে তারা কিন্তু আপনার জন্য বিক্রি হয়ে যাবে, একদিন আপনি চলে যাবেন, আপনার পরিবারটা কি বেঁচে যাবে। তাই তামাককে নয়, জীবনকে ভালোবাসুন, তামাকের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আসুন আমরা যে তামাক আমাদের জীবনের ক্ষতি করে আমরা তাকে আমাদের থেকে বর্জন করি। আমার কাছে রয়েছে আরেকটি কাগজ। আমি জানি 18 আগে মেয়েদের বিয়ে হয়, 21 আগে ছেলেদের বিয়ে হয়। আর তা যদি না হয়, ছেলে এবং মেয়ে উভয় পরিবারের জেল জরিমানা 2 হতে পারে। একটা ভালো পাত্র পেয়েছি, 2 লক্ষ টাকা বেতন, দিল্লিতে থাকে, মেয়ের বয়স 13। তো মা বাবা সন্তানের মঙ্গল চান, তা কিছু না ভেবেই যদি পরে আমার পাত্র না পাই তাই বিয়ে দিয়ে দিলেন। তো একদিন দেখা গেল যে 1 বছর কি বছর ঘুরতে কি 2 বছরের মধ্যে দেখা গেল যে মেয়েটাকে সুখের জন্য একটা পাত্র দেখে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, সেই মেয়েটির একটি ছোট্ট শিশু হয়েছে, যে বিকলাঙ্গ শিশু, অর্থাৎ শারীরিকভাবে সে সক্ষম নয়। তাতে সেই মেয়েটি সুখের পরিবর্তে তার বাকি জীবনটা তাকে খুব কষ্টের মধ্যেই কাটলো। তো আসলে আমরা এমন কিছু চিন্তা করব না যা সে অনেক চিন্তা ভাবনা হয়ে যায়। আমরা দেখব যে সঠিক সময় সঠিক কাজ তা আমাদের জীবনকে একটা সঠিক পথেই পরিচালনা করতে পারে। তাই বাল্য বিবাহের বিরুদ্ধে আমরা কয়েকদিন আগে আলো রোশনাই দিয়ে চারিদিকে মায়ের পুজো হয়ে গেল ঘটা করে। লোক দেখানি মায়ের পুজো, বড় বড় প্যান্ডেল, বড় বড় লাইট, সুন্দর সুন্দর ভাবে সাজানো, মাকে খুব সুন্দর করে সাজিয়েছি। আবার যে একদিন মা হবে তাকে কেউ গিয়ে গোপনে নার্সিংহোমে, আতুর ঘরে বা হসপিটালে হত্যা করছে। বড় লজ্জা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, মানুষের মরণ আমাকে আঘাত করে না, মানুষ জন্মাবে তার মৃত্যু নিশ্চিত, কিন্তু মনুষ্যত্বের মরণ হলে বড় দুঃখ হয়। তাই সত্যিকারের যদি মানুষ হয়ে থাকেন, নিজেকে প্রশ্ন করুন আপনি এলেন কোথা থেকে, আর আপনি কি করছেন, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। ধন্যবাদ। আমরা চলে যাই, দেখি এই কন্যা সন্তান ভ্রূণ হত্যা, নারী নির্যাতন, নারী পাচার, অপ্রথা, মনে করুন এটি তার প্রতীক। আমরা এগুলোকে সমাজ থেকে দূরে সরিয়ে দিতে চাই। সত্যি কি তাহলে আমরা ভালো হতে পারবো? ম্যাজিক কি বলবো, মিউজিকের দ্বারা দেখি।